কোটি মানুষের মধ্যে একজন মানুষের মুখের আকৃতির সঙ্গে আর একটা মানুষের মুখের আকৃতির পৃথিবীর জমিনের ভেতরে মিল নাই। আচ্ছা কোনছে কথাটা সত্য না মিথ্যা আরেকবার বলেন। কোটি কোটি মানুষের ভেতরে মিল নাই, খুব ভালো করে বুঝে নেবেন। একবারের মতো আমার দাদা, আমার নানা, আমার দাদি, আমার নানি বা পৃথিবীর জমিনের ভিতরে আমার কলিজার টুকরা বাবা, কথাটা ভালো করে বুঝে নেবেন ভাই গো। যে দরদার বাবা আমাকে লালিত পালিত করেছে পৃথিবীর জমিনে, যে বাবা আমাকে পৃথিবীর জমিনের ভিতরে মানুষ বানিয়েছে, যে দরদার বাবা গো এই পৃথিবীর জমিনের ভেতরে রহদ্রে মেহনত করে ঠেলা চালিয়ে পৃথিবীর জমিন আমাকে মানুষ করেছে, ওই যে দরদের বাবা বোম্বাইতে খাটে, যে দরদের বাবা কেরালাতে খাটে। আপনারা জানেন কিছুদিন আগে খবর শুনেছেন আসামের মাটিতে, আসামের মাটির কাছে মেঘালয় নামে একটা রাজ্য রয়ে গেছে। ওই রাজ্যতে কয়লার খনি আছে, বেশি বেশি করে লোকেরা খনন করে ঢুকতে হয়, আর সামান্য মানুষজন এরকম করে হেলান দিয়ে যাওয়া পারে, দাঁড়িয়ে হেঁটে যেতে পারে না, কারণ খোরংটা পাহাড়ের ভিতরে ছোট খোরণ, ওর ভিতরে ঢুকে যেতে হয় 1 ফুট নয় 2 ফুট নয় 200 ফুট 300 ফুট 400 ফুট পর্যন্ত ওই পাথরের খোরঙের ভিতরে ঢুকে 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 কয়লা কেটে আর একটা পিঠের ভিতরে খোরং বান্ধা থাকে, ওর মধ্যে দিয়ে দেয় আর একজনে টেনে নিয়ে আসে। ওই যে 2-3 বছর আগে ঘটনা ঘটে গেল, হঠাৎ করে খোরঙের ভিতরে মানুষ রয়েছে আর উপর থেকে রাস্তাটা বন্ধ হয়ে পাহাড়টা ভেঙে উপর থেকে রাস্তাটা বন্ধ হয়ে গেল। নতুন করে ওই লোকগুলিনকে বের করবে না কোম্পানির ক্ষমতা আছে না সরকারের ক্ষমতা আছে, কার ওই ক্ষমতা নাই গো। শুধু খবর পাওয়া গেল খুরমে যারা ঢুকেছিল একজন খুরমের মধ্যে থেকে বের হতে পারে নাই। কেন গেছিল বাবা, কেন ঢুকলো খোরমের ভিতরে? সন্তানের বাবা কেন ঢুকেছিল খোরমে? একটা কারণে ঢুকেছিল গো, আমি যাব। এমনি বাইরা যদি হাজিরা 500 টাকা হয়, ওই খোরমের ভিতরে কয়লা কাটার হাজিরাটা 1,500 টাকা ডেইলি দেয় কোম্পানির মালিকে, ইঞ্জিনিয়ার, ঠিকাদারে, কারণ রিস্ক নিয়ে কাম করতে হয়। বাবা মনে 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 ভাবছে আমার সন্তান স্কুলে পড়তে দিছি গো, আমি 10,000 টাকা হাজিরা ভালাবো, আমি কিতাব কিনে দেবো, আমার সন্তানকে সঠিকভাবে আমি পোষ পালন করব। তাই তো কয়লার খনির